আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. عما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك مؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. إلى الآخر آية. তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি
কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগন, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগন, ধরে যায় তৃষিত এ অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি শুরুতে আপনাদেরকে একটু অনুরোধ করব, যদিও হয়তো আপনাদের একটু কষ্টকর মনে হতে পারে। মা বোনদের প্যান্ডেলের বিষয়ে আমার কাছে খবর আসলো যে প্যান্ডেল নাকি ভরে গেছে। বলি আলহামদুলিল্লাহ। এজন্য ঠান্ডার সময়, শীতকাল, এই শীতের মৌসুমে যদি একটু চেপে চেপে বসা যায়, এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? এটা আমাদের জন্যই ভালো। কারণ বর্তমানে তাপমাত্রা রাজশাহীর আজকে দেখলাম যে 60-এ চলে এসেছে, এত নিম্ন তাপমাত্রা। তো তাহলে আজকে সারা দিনে হয়তো কিছুক্ষণের জন্য হয়তো রোদ উঠেছে মনে হয়, নাকি কিছুক্ষণের জন্য রোদ উঠেছিল। তো এত শীতকাল ঠান্ডার মধ্যেও আমরা যে মাহফিলে আসতে পেরেছি, যে মায়ে বোনেরা আপনারা বসে আছেন, আপনারা একটু সামনে এগিয়ে গিয়ে বসবেন। যারা এখানেও আছেন তারা একটু সামনে এগিয়ে গিয়ে বসবেন, আর একটু সামনে এগিয়ে আসুন। আর মা বোনেরাও আপনারা একটু সামনে যদি আগায় বসেন, আপনারা যে প্যান্ডেলে বসে আছেন, তাহলে আর যে মা বোনেরা পরে আসবেন তারা বসার সুযোগ পাবে, সুযোগ লাভ করবে। এজন্য নিজে বসুন, অন্যকে বসার সুযোগ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার মধ্যে বলছেন, যে ব্যক্তি অন্যের জন্য জায়গা প্রশস্ত করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জায়গা প্রশস্ত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আরেকজনকে বসার সুযোগ দিবেন। এখন এই প্যান্ডেল ফাঁকা আছে, কিন্তু শয়তানকে আমাদের জায়গা করে দেওয়া উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 জায়গা ফাঁকা রাখা যায় না। কয় জায়গা? যদি 3 জায়গা ফাঁকা রাখা হয়, তাহলে ওই ফাঁকা জায়গায় শয়তান ঢুকে যায়। কে ঢুকে? তাহলে শয়তানকে কি আমরা প্রাধান্য দিব, নাকি শয়তানের চক্রান্তকে আমরা ধুলোয় ধূসরিত করে দিব? এই জন্য শয়তানকে আমরা প্রশ্রয় দিব না। এই জন্য আমরা সামনে এগিয়ে বসি এবং একজন আরেকজনের সাথে একবারে লেগে লেগে বসি, যাতে করে মাঝখানে কোনো ফাঁকা না থাকে। আর একটু সামনে এগিয়ে আসা যায় না? সামনে আসেন। প্রধান মেহমান উনিও আসছেন, আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। উনি অনেক জ্ঞানগর্ভ আলোচনা করে থাকেন। এজন্য আজকে আমি শুরুতে আপনাদের কাছে একটু বলে রাখি, আপনারা শেষ অবধি এখানে কে কে থাকবেন ইনশাআল্লাহ? হাত তুলুন একটু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ওইদিকে হাত উঠায় নাই, তার মানে অন্যরকম হয়তো ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, চালাক বেশি। আর তো হাত উঠান, সবাই হাত উঠান, সবাই দেখি। মুসলিম কখনো ভীত হয় না,
মুসলিম কখনো কোরআনের আলোচনা থেকে সরে থাকতে চায় না। মুসলিম সব সময় অগ্রগামী কোরআনের দিকে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। আমরা দোয়া করি হাত নামান, ভবিষ্যতে যেন সংসদে দেখা যায়। আল্লাহ তৌফিক দান করে দেন, আল্লাহুম্মা আমিন। আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সে আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজকে উপেক্ষা করে আজকে এই মাহফিলে উপস্থিত হওয়ার মতো সুযোগ ও তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার বারগাহে আনন্দে চিত্তে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই শেষ নবীর প্রতি। আমরা সংক্ষেপে দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ যে বাক্যটি বললেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বাক্যটাকে মিজানের এক পাল্লায় যত গুনাহ আছে সমস্ত গুলো যদি একদিকে করে দেওয়া হয় আর আরেকদিকে শুধু আলহামদুলিল্লাহ দিয়ে দেওয়া হয়, তাহলে এই পাল্লাটা সবচাইতে বেশি ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বলেই ফেললাম, তাহলে আরেকটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তা'iমুশ শাকির বিমানজিলাতিস সাইমিস সাবির। যে ব্যক্তি খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে, কি বলে? খাবার শেষে আল্লাহ তাআলার শুকরিয়া করে, আলহামদুলিল্লাহ বলে, তাহলে তা'iমুশ শাকির বিমানজিলাতিস সাইমিস সাবির, তাহলে সে ধৈর্যশীল সিয়াম পালনকারীর ন্যায়। বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তাহলে একটা সিয়াম পালনকারী সারাদিন সিয়াম পালন করে না খেয়ে থেকে যত সওয়াব অর্জন করলো, শুধু খাবার পরে আলহামদুলিল্লাহ বলাতে আমরা ততটুকু সওয়াব পেয়ে গেলাম। বলি আলহামদুলিল্লাহ। খাবার শেষে আলহামদুলিল্লাহ বলেন তো, শুধু শেষে না, মাঝে মাঝে বলার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজকে আমার আলোচনার বিষয় ওই দিকে না। যখন আমি সিয়ামের মতোই ফজিলতপূর্ণ আমল নিয়ে আলোচনা করি, তখন ওই সম্পর্কে আলোচনা চলে আসে। কিন্তু আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ভিন্ন। আজকে আমি আলোচনা করব ঈমানদারদের বৈশিষ্ট্য নিয়ে। আসলে আমরা যে ঈমানদার, আমরা যে মুমিন, এখানে আমরা কে কে ঈমানদার দাবি করি? এটা হাত উঠান তো। ঈমানদার সবাই না? আমরা সকলকে নিজেকে ঈমানদার মনে করি না? মুমিন মনে করি না? হাত নামান। তাহলে আমরা সবাই নিজেদেরকে ঈমানদার মনে করি, মুমিন মনে করি। তো মুমিন মানে কি? বিশ্বাসী। মুমিনুন, যেটা হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী ইসমে ফাইলের সিগা বলা হয়। তো মুমিন মানে বিশ্বাসী, যে বিশ্বাস করে তাকে মুমিন বলা হয়। তাহলে আমরা কাকে বিশ্বাস করেছি? আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। কথা বলেন, বিশ্বাস করিনি? আল্লাহ কয়জন? একটু উত্তর দেন তো, আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। তাহলে এটা আমরা বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি। তারপরে কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ একটি গ্রন্থ। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলেন। যে কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল, এই কোরআন আমাদের মাঝে এখন আছে। তো যেই কোরআনটি আল্লাহর পক্ষ থেকে আমাদের মাঝে এসেছে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? করি। তারপরে এই পৃথিবীতে কোরআন কে নিয়ে এসেছেন? কার মাধ্যমে এসেছে? জিবরিল আমিনের মাধ্যমে আসেনি? তিনি নিয়ে আসতেন ওহী, তার মাধ্যমে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। তারপরে তিনি সেগুলো মুখস্থ করতেন।
তাকে তারপর ওহী নাযিল করা হতো। তো ফেরেশতা আছে, আল্লাহ তাআলার লক্ষ লক্ষ ফেরেশতা আছে, এগুলো আমরা বিশ্বাস স্থাপন করি কি করি না? করি। তারপরে দেখেন ভালো মন্দ তাকদীরের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি না? মানে আজকে ভালো মন্দ তাকদীর কি? ভালো মন্দ কি? আপনার ছোট বাচ্চাটা রাস্তায় বের হলো, তো আপনি বলে দিলেন যে এই রাস্তায় খবরদার যাবে না, গেলে অ্যাক্সিডেন্ট হবে ছেলেটা। আপনার ছেলেকে আপনি বলে দিলেন যে খবরদার রাস্তায় তুমি বের হবে না, রাস্তায় যাবে না, গেলেই তোমার অ্যাক্সিডেন্ট হবে। তো একদিন গেল, কিছু হলো না, পরের দিন গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তখন আপনি ছেলেটাকে এমন বেধম মার দিলেন, দিয়ে বললেন যে তোমাকে আমি নিষেধ করেছিলাম রাস্তার পাশে যেও না, অ্যাক্সিডেন্ট হবে, দেখো তুমি আমার কথা শুনোনি, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তার মানে তখন এই অ্যাক্সিডেন্টের দায়টা তার উপর চাপাচ্ছেন, অথচ এই অ্যাক্সিডেন্টটা কার পক্ষ থেকে লেখা ছিল? আল্লাহর পক্ষ থেকে লেখা ছিল। এটাকে আল্লাহর উপরেই, আল্লাহ তাআলার উপরেই সুপর্দ করতে হবে যে না, এটা আল্লাহ চেয়েছেন, তার তাকদীর এটা ছিল, এজন্য হয়ে গেছে। তো এইরকম এক বছর ফসল ভালো হবে, আর এক বছর ফসল খারাপ হবে। প্রত্যেক বছরে কি ফসল ভালো হয়? একটা গাছে এই বছর আম ধরে নেই, কিন্তু সামনে বছর ভালো আম ধরতে পারে। অথবা দেখবেন এই বছরে ভালো আম ধরেছে, সামনে বছর দেখবেন যে আমই নাই। এরকম হতে পারে কি পারে না? তো এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই। তারপরে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবধি যত নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন, এগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। এগুলো সবগুলোকে আমরা বিশ্বাস স্থাপন করি। এরপরে ষষ্ঠ নম্বর যার প্রতি বিশ্বাস স্থাপন, তা হচ্ছে আখিরাত। আপনারা বলেন তো, আমাদের শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন আমরা করি তো? এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, পারলৌকিক জীবন বলে একটা জীবন আছে, সেই দিন সমস্ত মানুষের হিসাব নিকাশ হবে, সেই দিনকে আমরা বিশ্বাস স্থাপন করি কি করি না? করি তো। তাহলে এই যে ছয়টি বিষয়টার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম, তাহলে আমরা বিশ্বাসী। এখন আপনা আমি যে বিশ্বাসী, আপনা আমি যে বিশ্বাস স্থাপন করলাম, আপনা আমি বলছি, এগুলোকে আমি স্বীকৃতি দিলাম, আপনার আমার এগুলো কাজে বাস্তবায়িত হতে হবে কি হবে না? হবে। এখন আপনি আমি এগুলো স্বীকৃতি দিয়েছি, কিন্তু এগুলো কাজও বাস্তবায়ন করলাম না, তাহলে কি হবে? এগুলোকে আমাদের কাজও বাস্তবায়িত করতে হবে। এখন আমরা কাজে যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের করণীয় কি? আপনি আমি ছয়টি বিষয়ের প্রতি ঈমান আনলাম। এখন আপনি আমি যে এখন ঈমানদার, আপনি আমি বিশ্বাসী, তো আমার করণীয় কি? এখন আমার কাজ কি? আপনি আমি মুমিনুন, আমরা সবাই বিশ্বাসী যদি আমরা বলি, তাহলে আমাদের করণীয় কি? এই করণীয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে জানিয়ে দিচ্ছেন, 2 নম্বর আয়াত থেকে 3, 4 নম্বর আয়াত। 3টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের করণীয় বিষয়গুলো জানিয়ে দিচ্ছেন যে কারা ঈমানদার, কাকে আমরা মনে করব সে আসলেই বিশ্বাস করেছে আল্লাহকে। এই সম্পর্কে বলতে গিয়ে প্রথম নম্বর যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, সেই বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই, বিশ্বাসী তো তারাই, আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করে নিয়েছে তারাই, আল্লাহর প্রতি ঈমান এনেছে তারাই, মুমিন তারাই। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সম্মুখে আল্লাহ তাআলার আলোচনাগুলো করা হয়, তখন তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, কেঁপে ওঠে। যখন কোন মুমিনের সামনে, ঈমানদারের সম্মুখে আল্লাহর আলোচনা করা হবে, তখন হৃদয়টা প্রকম্পিত হবে, কেঁপে উঠবে।
আচ্ছা, এখন আপনারা কার আলোচনা শুনছেন? আল্লাহর আলোচনা। কার আলোচনা? কোরআনের আলোচনা মানে হচ্ছে আল্লাহর আলোচনা। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কার আলোচনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন, মানুষকে নিয়ে আলোচনা করেছেন, পৃথিবীর সৃষ্টি জগৎকে নিয়ে আলোচনা, এই সৃষ্টি জগৎকে নিয়ে আলোচনা করেছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র রাজি তারকারাজি যা আছে আল্লাহ তাআলার সৃষ্টি আছে সমস্ত কিছুকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো এগুলো কার আলোচনা? আল্লাহ তাআলার আলোচনা। তো এখন আমরা কার আলোচনা শুনবো? আল্লাহ তাআলার আলোচনা। কার আলোচনা? আহলে হাদিস। আহলে হাদিসের বক্তা যারা হয় তারা অহেতুক কথা অত বলে না, তারা কোরআন ও হাদিস থেকে কথা বলার চেষ্টা করে। তো আমিও আপনাদের সম্মুখে যতক্ষণ আলোচনা করব ততক্ষণ আল্লাহ তাআলার কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করার আপ্রাণ চেষ্টা চালাবো। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলিম মিল্লাত, প্রিয় দিনী ভাইরা, প্রিয় দিনী বোনেরা, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি বলছিলাম যে বিশ্বাসী আপনা আমি, তাহলে আমাদের কর্ম কি? এই কর্মের কথা উল্লেখ করতে গিয়ে এক নম্বর কর্ম হচ্ছে যেটা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তা হচ্ছে যখনই কোনো ঈমানদারের সম্মুখে আল্লাহর আলোচনা করা হবে তখন তাদের ঈমান, তখন তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে, কেঁপে উঠবে। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন, কোন একটা বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে, এক একজন এক এক কথা বলছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে, হুট করে কোন একজন ব্যক্তি বলে দিল আল্লাহ। আর এই আল্লাহ কথা শোনা মাত্রই যার হৃদয়টা প্রকম্পিত হবে, মনে করে নিতে হবে যে তার মধ্যে ঈমানদারদের বৈশিষ্ট্য রয়েছে। যে কোনো একটা বৈঠকে আলোচনা চলছে বিভিন্ন বিষয় নিয়ে, হুট করে কেউ বলে দিল আল্লাহ, এই আল্লাহ নামটা শোনার পরেই তার হৃদয়টা প্রকম্পিত হবে। হাই হাই, আল্লাহ কে? আল্লাহ কে? আল্লাহ তাআলা তো আমাদের খালিক, আল্লাহ তাআলা মালিক, আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক। আল্লাহ তাআলা প্রত্যেক দিন যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসের মালিক কে? কথা বলেন, মালিক কে? আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার কথা যখনই সে শুনবে হৃদয়টা প্রকম্পিত হবে, আল্লাহর কথা শুনলেই হৃদয় কেঁপে উঠবে। এরপরে এটা হচ্ছে ঈমানদারদের প্রথম গুণ। ঈমানদারদের দ্বিতীয় গুণ, দ্বিতীয় কর্ম হচ্ছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারদের সম্মুখে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলো পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা সাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। যখন কোন ঈমানদারের সম্মুখে, মানুষের সম্মুখে আল্লাহ তাআলার আয়াতগুলো পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ। আয়াত মানে কি? আয়াত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিদর্শন, প্রতীক বা চিহ্ন। তো আয়াত এই পৃথিবীতে যা কিছু আছে এই সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এই জন্য বলা হয় যে কোরআন হলো একটা কমপ্লিট গ্রন্থ, পরিপূর্ণ গ্রন্থ, যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো এই কোরআন যখন মানুষের সম্মুখে পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে, বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলো পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা বেড়ে যায়। আল্লাহ তাআলা আয়াত নিদর্শনগুলো যদি আমরা বর্ণনা করি, কি কি আল্লাহ তাআলা নিদর্শন নিয়ে আলোচনা করেছেন কোরআন কারীমের মধ্যে? সূরাতুল গাশিয়া আমরা খুলে দেখি। এই সূরা গাশিয়ার মধ্যে বেশ কিছু নিদর্শন নিয়ে আল্লাহ তাআলা মানুষকে অনুধাবন করতে বলেছেন।
মানুষকে চিন্তা ভাবনা করতে বলেছেন। তার মধ্যে কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এখানে মানুষদেরকে অনুধাবন করতে বলছেন, আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, মানুষেরা কি লক্ষ্য করে না, দৃষ্টিপাত করে না, তাকায় না ইলাল ইবিল, উটের দিকে কি করে উটকে সৃষ্টি করা হয়েছে। উটের দিকে কি মানুষ তাকায় না? এই উটকে, আচ্ছা তাহলে আল্লাহ উটের দিকে তাকিয়ে কি বললেন? মানুষকে চিন্তা ভাবনা করতে বললেন। আপনারা একটু 5 মিনিট 3-4-5 মিনিট মানে 4-5 মিনিটের মতো সময় দিবেন। প্রধান অতিথি আছেন, উনি কথা বলবেন, ওনার কথাগুলোকে শুনবেন, তারপরে আবার আমি আলোচনা স্টার্ট করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে আমাদের অত্র এলাকার একজন কৃতি সন্তান বেশ কিছু মূল্যবান কথা আপনাদের সম্মুখে বলছিলেন। আমরা ওনার কথাগুলোকে আমলে নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সাথে যখন আলোচনা করছিলাম, আলোচনা করতে গিয়ে কত নাম্বার ইমানদারদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গিয়ে থেমে গিয়েছিলাম? কত নম্বরে? 2 নম্বরে। তো মোট 5টি বৈশিষ্ট্য আলোচনা করব। এই 5টি বৈশিষ্ট্যের কথা এখানে আলোচনা করা আছে, আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আর এই 5টি বৈশিষ্ট্যের পুরস্কারও আল্লাহ এখানে ঘোষণা করেছেন। এজন্য পুরস্কার আমরা নিব না? কষ্ট করে আলোচনা শুনলাম, তো আল্লাহর পুরস্কার কি, তো পুরস্কার নিব না? তারপরেও পুরস্কার তো নিব। ডবল পুরস্কার হচ্ছে আজকের যিনি প্রধান আলোচক, উনি অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন। ওনার আলোচনা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অবশ্যই শেষ অবধি থাকবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে ইমানদারদের দ্বিতীয় বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলছিলাম, আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ইমানদারদের সম্মুখে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তার ঈমানটা কি হয়ে যায়? বেড়ে যায়। তো আল্লাহ তাআলার নিদর্শনগুলো কি কি তার কিছু বর্ণনা করতে গিয়ে সূরাতুল গাশিয়ার 4টি আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, মানুষেরা কি উটের দিকে তাকায় না, উটকে কি করে সৃষ্টি করা হয়েছে। এই উট কত বড় একটা আল্লাহ তাআলার সৃষ্টি, কিন্তু এই সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কার অনুগত করে দিয়েছেন? মানুষের অনুগত করে দেননি। একটা মানুষের ওজন বেশি নাকি উটের ওজন বেশি? হ্যাঁ, একটা মানুষের শক্তি বেশি নাকি উটের শক্তি বেশি? তারপরও দেখেন এই উটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কার অনুগত করে দিয়েছেন? মানুষের অনুগত করে দিয়েছেন। এই মানুষ তাকে নিয়ে চলে। আবার এই উট 1 সপ্তাহের মতো তার মধ্যে সে খাবার আয়ত্ত করে রাখতে পারে, 1 সপ্তাহের মতো পানি সে জব্দ করে রাখতে পারে। এরকম ক্ষমতা, এরকম সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন উটের মধ্যে দিয়েছেন। বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা কেরামেরা জিজ্ঞাসা করতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ এইটা হারিয়ে গেলে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এলান করো। ওইটা হারিয়ে গেলে কি করব? এলান করো। তো একজন সাহাবী বললেন উট হারিয়ে গেলে কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরে বোকা, উট হারায় না, কারণ সে বেশ লং টাইম ধরে, বেশ কয়েকদিন ধরে, না হলেও এক আধ সপ্তাহের মতো মনে করেন যে সে তার মধ্যে খাবার জব্দ করে রাখতে পারে, আয়ত্ত করে রাখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম এবিলিটি, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে দিয়েছেন। পরে আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বললেন মানুষেরা কি উটের দিকে তাকায় না? এই উটকে কি করে সৃষ্টি করা হয়েছে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইলান আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষরা কি আকাশের দিকে তাকায় না? এই আকাশকে কি করে সমুজ্জিত করে রাখা হয়েছে, উঁচু করে রাখা হয়েছে। এই আকাশের কোনো খুঁটি আছে? কোন খুঁটি আছে? কথা বলেন, খুঁটি আছে? নাই। আজকে যে সামিয়ানা দেখছেন, এই সামিয়ানার স্তম্ভ খুঁটি আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, প্রায় মনে করেন যে 10-15টা স্তম্ভ দেওয়া আছে, খুঁটি দেওয়া আছে। তো এই খুঁটিগুলো যদি খুলে নেওয়া হয় তাহলে সামিয়ানা কি উপরে থাকবে না নিচে থাকবে? নিচে থাকবে। তো আকাশের যারা আকাশ নিয়ে গবেষণা করে, যে বিজ্ঞানীরা আকাশ নিয়ে গবেষণা করছে, চাঁদের দেশে যাচ্ছে, সেখানে মাটি পাচ্ছে কি পাচ্ছে না? মাটি পায় না? সেখানেও মাটি আছে। তো কখনো কোনো মাটির টুকরো কোনো ব্যক্তির উপরে এসে মাথায় পড়েছে, পড়ার পরে ওই ব্যক্তিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এরকম কোন রেকর্ড, এরকম কোন নিউজ আজ পর্যন্ত পেয়েছেন? পান নাই। আকাশের এমন একটা জায়গা আছে যেই জায়গা দিয়ে উপর দিকে শুধু টানবে, আবার ওই জায়গার নিচ থেকে নিচের দিকে মানুষ চলে আসবে। এরকম আল্লাহ পাক আপনার আকাশের সিস্টেম পদ্ধতি করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহর নিদর্শন আকাশের দিকে তাকাই না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইলাল জিবালি কাইফা নসিবাত। আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার নিদর্শনগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষেরা কি পাহাড়ের দিকে তাকায় না? এই পাহাড়কে কি করে স্থাপন করা হয়েছে? পাহাড়গুলোকে কি করে স্থাপন করা হয়েছে? পাহাড়গুলো দেখেন, আমাদের দিকে তো পাহাড় পর্বত খুব কম, নাই ধরলেই চলে। কিন্তু পাহাড় পর্বত আছে কোন দিকে? দক্ষিণাঞ্চলের দিকে যান, সিলেটের দিকে যান, চট্টগ্রামের দিকে যান, ওইদিকে পাহাড় পর্বত বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তার নিদর্শন বর্ণনা করতে গিয়ে বলছেন মানুষেরা কি তার পাহাড়গুলোর দিকে তাকায় না? আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন এই জমিনটা কাঁপতেছিল। জমিন কি করছিল? কাঁপতেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলো দিয়ে কম্পন থামিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন দেখাচ্ছেন। আল্লাহ বলছেন মানুষ কোনো ধাবন করে না, চিন্তা ভাবনা করে না, তাকিয়ে দেখে না। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। মানুষেরা কি জমিনের দিকে তাকায় না? এই জমিনকে কি করে বিস্তৃত করে দেওয়া হয়েছে, সমান করে দেওয়া হয়েছে। এই জমিন সমান। দেখেন, জমিন যদি উঁচু নিচু হতো তাহলে কি আমরা সুন্দরভাবে বসে থেকে একজন আরেকজনের সাথে বসে থেকে এভাবে আলোচনা শুনতে পারতাম? সম্ভব হতো? তো জমিনটা সমান করে দিয়েছেন কে? কথা বলেন। আল্লাহ তাআলা সমান করে দিয়েছেন। আর এই জমিন যদি সমান না হতো তাহলে আজকে আমি দিনাজপুর থেকে আসতেছিলাম, প্রায় মনে করেন যে সকাল 8টার সময় বিআরটিসি গাড়িতে উঠেছি। আপনাদের এখানে আসতে মাগরিবের নামাজ তাও ধরতে পারেনি, মনে করেন পরে নামাজ পড়তে হয়েছে। ওই সকাল 8টার সময় পৌঁছেছি। এখন বলেন, এই গাড়ি থাকার কারণে, গাড়ি সমান রাস্তায় চলার কারণে এত দেরিতে, এত কম সময়ে তারপরে চলে এসেছি। কিন্তু এটাই যদি পাহাড় থাকতো, মাঝখানে উঁচু পাহাড় থাকতো, তাহলে এই পাহাড়গুলোকে আপনার উপেক্ষা করে এত কম সময়ে আপনার আমার আসা কি সম্ভব হতো? আমার আসা কি সম্ভব হতো?
হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন। মানুষ কি জমিনের দিকে তাকায় না? এই জমিনকে কি করে বিস্তৃত করে দেওয়া হয়েছে, সমান করে দেওয়া হয়েছে। যাই হোক, আমি বলছিলাম ইমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছিলাম। ইমানদারদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য অর্জন যারা করবে, তাদের মধ্যে বৈশিষ্ট্য, তাদের মধ্যে গুণ থাকবে, যখন তাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। এরপর তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা প্রতিটি ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপরই ভরসা করবে। যারা ঈমানদার হবে তারা কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ ছাড়া কার উপর ভরসা করা যাবে? যাবে না। কারণ আল্লাহ বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুক। আল্লাহ বলছেন তুমি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভরসা হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা হবে। তা আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য যথেষ্ট। কিন্তু যদিও কিছু নাদান পাওয়া যায় দক্ষিণাঞ্চলে, আপনারা যদি সিলেট যান তাহলে দেখবেন যে শাহজালালের মাজার দেখেছেন? শাহপরানের মাজার কে কে দেখেছেন? হাত উঠান তো। শাহজালালের মাজার কে কে দেখেছেন? হাত উঠান। এদিকে তো শাহজালাল শাহপরানের মাজার যারা দেখেছেন তারা ভালো করে জানেন সেখানে কবরের উপরে প্রায় 100 টাকার নোট মনে হয় কমই আছে, 500 টাকার নোট, 1000 টাকার নোট, কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে নোট দিয়ে রেখেছে কবরের উপরে। কেন? আমি নিজে তার সাক্ষী যে আমি শাহজালালের মাজারে ধাপি 2টা আছে, দুইটা সিঁড়ি আছে, দুই দিক থেকে উঠতে হয়। তা আমি এদিক থেকে আপনার পূর্ব দিকে যে সিঁড়িটা আছে সেই পূর্বের সিঁড়ি দিয়ে যখন উঠলাম, ওঠার পরে একজন লোককে দেখলাম সে মাইক্রো থেকে নামলো, নামার পরে সে একটা দিয়ার জ্বালালো, ওখানে দিয়ার, তারপরে আপনার এদিকে মনে করেন যে ওই যে মোমবাতি এগুলো জ্বালিয়ে রাখে না সাইডে দিয়ার, আপনারা চেনেন? হিন্দুরা কালী পূজার সময় দিয়ার জ্বালায়। কালী পূজার সময় যখন তাদের কালী পূজা হয় তখন দেখবেন যে ওই যে আমের গাছতলা, কাঁঠালের গাছতলা, তারপরে এলাকার যত গাছ আছে, বাড়ি আছে, সেগুলোর গাছের গোড়ায় গোড়ায় আপনার দিয়ার দেয় না? সরিষার তেল দিয়ে বা কেরোসিনের তেল দিয়ে একটা করে আপনার পোলতানা কি বলেন, ওগুলো দিয়ে আগুন ধরিয়ে দেখবেন যে রাতটাকে তারা একবারে জমকপূর্ণ করে রাখে। তো এই আমি দেখলাম যে এটা সে জ্বালানোর পরে লোকটা সিজদায় পড়ে গেল। তো সিজদায় নামাজে যেভাবে সিজদা করা হয় এইভাবে না, পা এটা হাঁটু গেড়ে একবারে বুক লাগিয়ে একবারে সিজদায় পড়ে গেল। যে লোকটা যেন মুখ দিয়ে বদবাদ করে কি যেন বলছে। তা আমার কাছে মনে হচ্ছে লোকটা নিশ্চয়ই কিছু না কিছু চাচ্ছে কবরে, নাকি? না হলে তো কিছু বলবে না, সে কিছু চাচ্ছে। এখন আপনারা বলেন সে একটা মৃত ব্যক্তির কাছে যাচ্ছে না জীবিত ব্যক্তির কাছে যাচ্ছে? শাহজালাল মারা গেছে না জীবিত আছে? তো যে মারা গেছে সে কি অবস্থায় আছে আমরা কি জানি? তার জান্নাত নাকি জাহান্নামের সম্পর্কে আমরা গ্যারান্টি দিতে পারবো? কিন্তু এটা নিশ্চিত তারা ভালো মানুষ ছিলেন। কি ছিলেন? তারা ভালো মানুষ ছিলেন। কিন্তু ভালো মানুষ ছিলেন বলে এর অর্থ এই নয় যে তাদের কবরে গিয়ে সিজদা করতে হবে, তাদের ওসিলায় চাইতে হবে। এরকম কোন কথা কোন বইয়ে বা কোন খাতায় শাহজালাল শাহপরানকে লিখে গেছেন, বলে গেছেন যে আমি মারা গেলে আমার কবরে তোমরা সিজদা করবে, আমার ওসিলায় তোমরা কিছু চাবে, আমার কাছে সন্তান চাবে, আমার কাছে টাকা পয়সা চাবে, ক্ষমতা চাবে, আমার কাছে তোমরা চাইবে, এরকম কোন কথা তিনি বলে গেছেন? বলে যান নাই। কিন্তু তারপরেও কিছু নাদান সেখানে গিয়ে কিছু চাই। মৃত ব্যক্তি সে কি অবস্থা আছে আমরা জানি না, অথচ কবরে গিয়ে মানুষ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কুফরি মতবাদ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। আল্লাহুম্মা আমিন। এজন্যই ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। এবং চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাও। এরপরে ঈমানদারদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা ঈমানদার হবে, মুমিন হবে, তারা সালাত প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করবে।
তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করার অর্থ এই নয় যে আপনি আমি নিজে নামাজ পড়লাম, সালাত পড়লাম, কিন্তু আপনার সন্তানটা পড়ে না। আপনার বাড়িতে একটা আপনার 10 বছর 12 বছরের একটা মেয়ে আছে, সেই মেয়েটা সালাত পড়ে না, আপনার স্ত্রী সালাত পড়ে না, আপনার মা বাবা কেউ সালাত পড়ে না, আপনি আমি নিজে পড়ছি সালাত, কিন্তু আমার পরিবার পরিজনের কেউ সালাত পড়ে না, এর মানে সালাত প্রতিষ্ঠা নয়। সালাত প্রতিষ্ঠা হচ্ছে আপনি আমি নিজে পড়বো, প্লাস আত্মীয় স্বজনকে পড়ার দিকে উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর ঈমানদারদের পঞ্চম বৈশিষ্ট্য, এই পঞ্চম বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে উত্তম রিজিক দিয়েছেন, উত্তম সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করবে, এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করবে। আচ্ছা, উত্তম রিজিক, উত্তম সম্পদ আল্লাহ যদি আমাদেরকে না দিতেন, তাহলে কি এই সুন্দর সুঠাম দেহ নিয়ে আমরা এখানে বসতে পারতাম? মা বোনেরা মা বোনেদের প্যান্ডেলে বসতে পারতো না। তাহলে তো তার রিজিক খেয়ে আমরা বেঁচে আছি ভাই, আমরা তার রিজিক খেয়ে আমরা বেঁচে আছি, তার রিজিক রাত দিন 24 ঘন্টা ভক্ষণ করি। আল্লাহ তাআলার রিজিক মানে শুধু ভাত কাপড়ই নয়, এই যে প্রতি সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে কতবার যে নিঃশ্বাস আপনি আমি নিচ্ছি, এটিও আল্লাহর পক্ষ থেকে রিজিক। এই রিজিক আমরা দিন রাত 24 ঘন্টা ভক্ষণ করছি, নিঃশ্বাস আল্লাহর পক্ষ থেকে কত বড় রিজিক। একটা শুধু আপনাদের রিয়েল, যেটা আমি সরাসরি প্রত্যক্ষ, আমি যেখানে চাকরি করি দিনাজপুরে, ওখানে একজন মুসল্লি মানুরুল ইসলাম নাম, ওই মুসল্লি হঠাৎ তার মানে এমন হয়েছে মুখ দিয়ে কথা বলতে পারে না। কি বলতে পারে না? মুখ দিয়ে কথা বলতে পারে না, মানে তার আওয়াজ বের হয় না। কথা যে আমরা বলি, সে মানে আওয়াজ বলতে আওয়াজ বের হচ্ছে, সাউন্ড বের হচ্ছে, কিন্তু কথার যে একটা ফুটে উঠবে কথা আসে না। হঠাৎ করে এরকম 1 বছর গেল, যাওয়ার পরে এই তো ইদানিং এই লোকটাকে একসময় আইসিইউতে ভর্তি করা হয়। ডাক্তারও বলতে পারে না তার অসুখ কি, তার অসুখের যে একটা নাম বলবে ডাক্তারও বলতে পারে না। একবার যে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় দিনাজপুরে, তারপরে তাকে সে 60% অক্সিজেন নিতে পারছে, আর বাকি 40% অক্সিজেন সে নিতে পারছে না। তাকে মেশিনের সাহায্যে দেওয়া হচ্ছে, কৃত্রিম ভাবে দেওয়া হচ্ছে, মেশিনের সাহায্যে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে প্রায় 1 মাসেরও বেশি আইসিইউতে থাকার পরে সে মারা গেল লোকটা। তাহলে দেখেন নিঃশ্বাস আল্লাহর পক্ষ থেকে কত বড় রিজিক, যে রিজিক আমরা ভক্ষণ করি আল্লাহ পাক রব্বুল আলামিন, তার শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না? বলি আলহামদুলিল্লাহ। শুধু শুকরিয়া, এই যে আমাদের সম্পদ আছে, অনেকের সরিষা লাগিয়েছেন, অনেকের ধান লাগান না, এগুলোরও নির্দিষ্ট পরিমাণ নেশাব পরিমাণের বের করতে হবে না যাকাত? তবে মসজিদে যাকাতের বিষয় আসবে না, দান আসবে। মসজিদে কি আসবে? দান করতে হবে। তো আমি আপনাদেরকে শুরুতেই, কে আছেন 10,000 টাকা দিবেন? একজন ব্যক্তি দেখতে চাই। আবু দাহদা জান্নাতে একটা খেজুরের গাছ নেবেন, এজন্য এতিম বাচ্চাকে খুশি করার জন্য একটা খেজুরের গাছ আবুল বাবার কাছ থেকে ক্রয় করে এতিম বাচ্চাকে দিয়ে তার 600 খেজুর গাছ বিশিষ্ট বাগান সে দান করে দিয়েছে, তাকে দিয়ে দিয়েছে আবুল বাবাকে। স্ত্রী জিজ্ঞাসা করছে আবু দাহদাকে যে আবু দাহদা আপনি কিসের বিনিময়ে 600 খেজুর গাছ বিশিষ্ট বাগান দিলেন? বলে জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ নেব তাই। বলে সুবহানাল্লাহ। স্ত্রী বলছে আপনি উত্তম ব্যবসা করেছেন, লাভজনক ব্যবসা করেছেন, উত্তম ব্যবসা করেছেন আপনি। যেমন স্বামী তেমন স্ত্রী। মেয়েদের লাখ ফুল খুলে দেওয়ার ঘটনাও আছে। মেয়েরা তাদের যে পরনের আপনার যে স্বর্ণ অলংকার ছিল সেগুলো খুলে দিয়েছে, দান করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা খেজুর হলেও তোমরা দান করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। খেজুর কে দিবেন 10,000 টাকা? একটু দেখি মসজিদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে, জান্নাতে ঘর নির্মাণ করবেন। বলে সুবহানাল্লাহ। 10,000 দিবেন না? নাই কেউ? 5,000 দেখি একটু
কে দিবেন? আল্লাহর জন্য, আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদে। সাহস করেন একটু, যত দিবেন সম্পদ কমবে না। সাদকা, as-সাদকাতু তারুদ্দুল বালা বলা হয়েছে। সাদকা বিপদ আপদ মুসিবত, দান বিপদ আপদ মুসিবত থেকে বাঁচিয়ে রাখে। আপনি সমস্যায় পড়েছেন, দান করেন। আপনি বাড়িতে অসুস্থ রোগী আছে, দান করেন। কোন ব্যক্তি মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাস সাদাকাতা লা তুতফিহু হাররাল কুবুরি আন সাহিবিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি মারা গেছে, ওই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে যদি কোনো দান করা হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবকে মিটিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে দান কত বড় পাওয়ারফুল ইবাদত। এই পাওয়ারফুল ইবাদত আমাদের করতে হবে। যত ইবাদত আছে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান। সবচেয়ে পাওয়ারফুল ইবাদত কি? দান করা। এজন্য দান করার চেষ্টা করবেন। 5000 টাকা দিলে কিরকম আছে দেখি, কে আছেন? কই সামনে থেকে, এদিক থেকে 5000 টাকা। 5000 টাকা নাই কেউ? আচ্ছা, 1000 টাকা করে আমি যদি বলি, 1000 টাকা করে যদি আমি বলি, আমি 10 জনের কাছ থেকে 1000 টাকা করে নেব। 10 জন, যদি কেউ নগদ না পারেন তো বাকি দিবেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আপনার নাম কি? কি দিয়েছেন? আব্দুর রহমান ভাই 1000 টাকা। লিল্লাহে তাকবীর। ওই একটু সবাই একটু তাকবীর দেন তো, একটু জশ চলে আসবে। একটু তাকবীর মানে কি? আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হচ্ছে। তো আল্লাহর বড়ত্ব যদি ঘোষণা করা হয় একটু শক্তি চলে আসবে না, যে আমরা এমন সত্তার বান্দা। লিল্লাহে তাকবীর। আরেকজন 1000 টাকা দিলেন, কে এটা? আচ্ছা, একটা বাচ্চা ছেলে 1000 টাকা দিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন দান কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, পেছন থেকে রাফিকুল ইসলাম ভাই, কে? 1000 টাকা আপনারা খুশি? হ্যাঁ, না না আরো লাগবে। আর লাগবে 5000 টাকা আপনারা কত? এই দোকানদার মানুষ 4000 টাকা, 2000 আর 1000 দেন। আর 1000। আচ্ছা, আপনার নাম কি? ও রাফিকুল। রাফিকুল ইসলাম ভাই 2000 টাকা। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ দান কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। তোরা দে রে যাকাত, তোরা দে রে ওশর, তোরা দে রে যাকাত, তোরা দে রে ওশর। ভাই এদিকে আসেন, দিনী ভাই আপনি। দিনের ক্ষেত্রে সবাই ভাই। ওস্তাদ ঠিক আছে না? দিনের ক্ষেত্রে সবাই ভাই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাঁধে হাত দিলেন, দিয়ে বলছেন ইয়া আখি, হে আমার দিনী ভাই। তাহলে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তারপরেও তিনি বলছেন ইয়া আখি, হে আমার দিনী ভাই। তো দিনের ক্ষেত্রে আমরা সবাই ভাই ভাই। আমার পাশে যিনি বসে আছেন ওনার ছাত্র আমি, রিয়েল ছাত্র, ঠিক না? একবারে রিয়েল ছাত্র, ওনার কাছে পড়েছি আমি। আরেকটা রফিকুল ভাই 1000 টাকা। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। রফিকুল ভাই 1000 টাকা দিয়েছেন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছেন কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছেন সকলের দানকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। পরিবারের মধ্যে বালা মুসিবত থাকলে দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয় স্বজনে কেউ কবরস্থ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর মাকানটাকে আপনি মুনাফফার করে দেন, আল্লাহুম্মা আগফির লাহুম ওয়া সাব্বিতহুম, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। প্রধান মেহমান কিন্তু আছে, প্রধান মেহমান কিন্তু আছে, উনি কিন্তু অনেক সুন্দর আলোচনা করে থাকেন এবং ভালো মাপের আলেম। আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন, তারপরে যাবেন। হ্যাঁ, আরেকজন কি দিয়েছেন? আচ্ছা, জার্জিস ভাই 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। লিল্লাহে তাকবীর। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বারাকাল্লাহু লাকা ওয়া আহলিকা ওয়া মালিকা।
রকিবুল ভাই 1000 টাকা, লিল্লাহি তাকবীর। 1000 টাকা কয়টা হলো? 6 জন হলো নাকি 5 জন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মা বোনদের ওখানেও কিন্তু আদায় চলছে, ওখানে স্বেচ্ছাসেবক ভাইরা আছে, তাদের হাতে আপনারা দিবেন। মা বোনেরা আদায়ের দিকে অনেক জায়গায় কিন্তু অগ্রগামী হয়ে থাকে, তারা কিন্তু ভালো আদায় দেয়, তারাও চায় জাহান্নাম থেকে বাঁচতে, নাকি আমরা শুধু চাই? তারা চায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বিশেষ করে আরো বলেছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। এজন্য সবাই দিবেন, কেউ না দেওয়া করবেন না। আচ্ছা আচ্ছা, ওয়াসিম ভাই আদামন ভুট্টা দিয়েছেন, লিল্লাহি তাকবীর, বারাকাল্লাহু লাকা আলিকা ওয়া মালিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছেন ওনার দানকে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোন আত্মীয়স্বজন কবরে থেকে থাকে, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা আমিন। মুখলেস ভাই 1 মণ ভুট্টা দিয়েছেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছেন ওনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, পরিবারের মধ্যে কেউ অসুস্থ থাকলে সুস্থতার নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং তার পরিবারের মধ্যে কেউ যদি মারা গিয়ে থাকে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়া সাব্বিতহুম, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। কয় আর কি আছেন? 1000 টাকা 5 জনের মতো হয়েছে নাকি 6 জন? 1000 টাকা এক বস্তায় দিবেন? বেশি বেশি চলে না, আমরা ছাদ করবে, মসজিদে ছাদ। হ্যাঁ, রবি ভাই 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দান কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। পরিবারের বালা মুসিবত দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে সুস্থতার নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আশফিকা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইবাদুল ইস্তিকামা। হে আল্লাহ তাআলা যারা দান করেছেন সকলের নেক উদ্দেশ্যকে আপনি পূরণ করে দেন, আল্লাহুম্মা আমিন। নাজিপুর ভাই 1 বস্তা সিমেন্ট, লিল্লাহি তাকবীর। যারা দানগুলো করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দানকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। নাজিপুর ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই দিক থেকে একটু 1000 টাকা কি ভাই? মুজিবুর রহমান ভাই 1000 টাকা, লিল্লাহি তাকবীর। তাকবীর দেন না, তাকবীর দিলে কি গুনাহ হবে? হ্যাঁ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলোর যে ফজিলত, এর মধ্যে তাসবিহ, এগুলো কি? সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো কি? তাসবিহ। এগুলো যত পাঠ করবেন তত সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। চাঁদ মিয়া ভাই 1 মণ ভুট্টা, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন ওনার দানকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত থাকলে দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আত্মীয়স্বজন কবরস্থ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর মাকানটাকে আপনি মুনাফা, তাদের কবর মাকানটাকে মুনাফা করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। সামনে থেকে আর কি আছেন? 1000 টাকা করে 500 টাকা করে দেন, না হলে কেউ 1000 টাকা 500 টাকা। আচ্ছা, মসজিদের কমিটি বৃন্দ কই? মসজিদের কমিটি বৃন্দ কই? এখানে কি কমিটি আছে মসজিদের? আচ্ছা, মসজিদের সাথে সংশ্লিষ্ট কারা কারা একটা হাত উঠাবেন। আল্লাহ আপনাদের কবুল করেছেন, এই জন্য কমিটি হতে পেরেছেন, কবুল না করলে হতে পারতেন না। দেখি একটু কই, সামনে আসবেন, আপনাদের একটু দেখি, সরাসরি দেখি, আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হ্যান্ডশেক করা যায় খারাপ হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমদের মধ্যে দুই দল যখন দুইজন মুসলিম ভাই যখন একত্রিত হলো, মুসাফা করলো, দুইজনের হাত পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। একটু সামনে আসেন না, কই নাম কি? আচ্ছা, শহীদুল ভাই কোথায়? কই জামাল ভাই কোথায়? জামাল। মুস্তাফা ভাই কোথায়? এটা আসেন না সামনে, আপনাদের একটু দেখুক, জাতি দেখুক
যে আপনারা মসজিদ পরিচালনা করছেন? কই শহীদুল ভাই, মুস্তাফা ভাই, জামাল ভাই কোথায়? এটা কি শহীদুল ভাই? ভালো আছেন? কই মসজিদ আল্লাহর ঘর, আর আপনারা এই জিম্মাদারি তো মানে এটা দেন একটা। কি বলছেন? আচ্ছা জাতি কি বলছে? হ্যাঁ, আপনাদের বসে কি আলাদাভাবে করবেন? ও আচ্ছা আচ্ছা, যদি এরকমটা হয়ে থাকে তাহলে তো হবে নাকি? বসে কি করবেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যদি এই সিস্টেম হয় তাহলে আরো ভালো। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আপনার কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা সামনে থেকে আর কে আছেন? 1500 এরকম কে আছেন? আসেন। ভাই ভাই আব্দুল হক ভাই 500 টাকা আল্লাহ পাক আপনার যে উদ্দেশ্যে দান করেছেন কবুল মঞ্জুর করে নেন। লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। প্রধান মেহমান চলে এসেছেন আমাদের মাঝে। বসে যান। উনি চলে এসেছেন। আচ্ছা, বেনামি একজন 5 মণ ভুট্টা দিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন ওনার দানকে কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারের মধ্যে বালা মুসিবত থাকলে দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কেউ তিরোধান হয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর মাকানটাকে আপনি মুনাফফার করে দিন, আল্লাহুম্মা আমিন। এরকম আর কে আছেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। শায়েখ চলে এসেছেন, উনি কিন্তু আলোচনা করবেন। আসলে ওনাকে পাশে রেখে বসে থাকা আমি কিন্তু মানে নিজেকে একটু কেমন লাগছে, এই জন্যে। আচ্ছা আর 1 মিনিটের মতো দেখে আর কে আছেন? যখন চলে এসেছেন উনি, যার অপেক্ষায় আপনারা আছেন, আপনাদের অপেক্ষার মেহমান, অপেক্ষার বক্তা উনি চলে এসেছেন। উনি গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন, সাবলীল ভাষায় সুন্দরভাবে আলোচনা করে থাকেন। আপনারা যদি আলোচনা শোনেন অবশ্যই বাড়িতে আপনারা কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন ওনার। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ পর্যন্ত আমিও যেই আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাগুলোকে যাতে করে আমরা আমলে নিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটি মার্জনীয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনি ক্ষমা করে দেন এবং দিনের সঠিক পথে অবিচল থেকে এই জীবনকে পরিচালিত করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার আলোচনা এখানে ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।